মহাভারতের এখনও অনেক অজানা কাহিনী কিন্তু আমরা জানি না। আজকে একটি কাহিনী আমি তুলে ধরছি আপনাদের সামনে। সেটা হলো যুধিষ্ঠিরের স্বর্গাহরণ। পঞ্চপাণ্ডবদের মহাপ্রস্থানের সময়ে পথে দ্রৌপদী এবং চার ভাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। একমাত্র সুস্থ ছিলেন যুধিষ্ঠির। তার মধ্যে কোনো ক্লান্ত ভাব ছিল না। তিনি বরফের রাস্তা দিয়ে এগিয়ে চললেন এবং তার চলার পথে সঙ্গী হয়েছিল একটি কুকুর। সেই কুকুরটি তার পেছন পেছন তার ছায়া মারিয়ে চলতে লাগলো। তিনি যখন শেষ প্রান্তে এসে পৌঁছালেন তখন দেখলেন আকাশ থেকে এক দৈব রথ নিচে অবতরণ করছে। সেই রথকে দেখে তিনি খুব খুশি হলেন এবং বুঝতে পারলেন দেবরাজ ইন্দ্র আসছেন। যথারীতি দেবরাজ ইন্দ্র মাটিতে নামলেন এবং নেমে যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, আমি তোমাকে স্বর্গে নিতে যাওয়ার জন্য এসেছি। চলো, তুমি আমার সাথে স্বর্গে চলো। দেবরাজ ইন্দ্রকে যুধিষ্ঠির যথেষ্ট সম্মানের সাথে প্রণাম করলেন এবং বললেন যে, না দেবরাজ, আমি এই অসহায় প্রাণীটিকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কারণ এই একা পথে আমার সঙ্গী হয়েছিল এই অসহায় প্রাণীটি। আমি এখন একে কোথায় রেখে যাব? তখন দেবরাজ ইন্দ্র বললেন, তুমি এই ব্যাপারটাকে তুচ্ছ ভাবো, তুমি স্বর্গসুখ লাভ করো, চলো তুমি আমার সাথে। কিন্তু যুধিষ্ঠির তার কথায় অনড় ছিলেন। তিনি বললেন, না, আমি এই অসহায় প্রাণীটিকে কিছুতেই ছেড়ে যাব না। এমন সময় ঘটল একটি অলৌকিক ঘটনা। হঠাৎ করে দেখলেন যে সেই কুকুরটি তার বিশাল রূপ ধারণ করে এবং তার শরীর দিয়ে এক জ্যোতি বেরোতে লাগলো এবং তিনি যুধিষ্ঠিরকে বললেন যে, আমি তোমার ধর্মরাজ পিতা যমরাজ। তোমার এই একাগ্রতা এবং নিষ্ঠা দেখে আমি খুব খুশি হয়েছি। তোমাকে এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম। দেখলাম তোমার মধ্যে কোনো লোভ নেই, তোমার মধ্যে কোনো ক্লান্তি নেই। তুমি কিন্তু এই অসহায় প্রাণীটির জন্যে এত বড় স্বর্গসুখ তুমি ত্যাগ করতে রাজি আছো। এবার চলো, আমি তোমাকে নিয়ে যাই স্বর্গে। তখন যুধিষ্ঠিরকে তার পিতা ধর্মরাজ যমরাজ রথে করে স্বর্গে নিয়ে গেলেন। এই ছিল যুধিষ্ঠিরের স্বর্গাহরণ।